আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ঠিক এই মুহূর্তে আমি ভালো আছি। আর যে প্রকৃতির যে সুন্দরগুলো, এগুলো দেখলে কি আর খারাপ থাকা যায়? যার মন খারাপ সেও এই দৃশ্যটা দেখলে তারও মন ভালো হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন বাসার সামনে ভেষজ গাছগুলো লাগানোর জন্য। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুলসী পাতা। এই গাছটার অনেক উপকার আছে। তো আমি আজকে নিম পাতা তুলসী পাতাগুলোকে গরম পানিতে সিদ্ধ করে আমার বাচ্চাগুলোকে গোসল করাবো। আপনারাও বাসায় চেষ্টা করবেন বাচ্চাদেরকে এই সব পাতাগুলো এনে সিদ্ধ করে গোসল করানো। আমি আমার ঘরের সব জিনিস ফেলে দিই না, বিশেষ করে এই যে সবজির যে ময়লাগুলো, এগুলো আমি রেখে দিই। এইগুলো দিয়ে আমি গাছগুলো লাগাই। তো আমার এই যে টবটা দেখছেন, এখানে সবগুলো মাটি হচ্ছে সবজির মাটি। ছবি আঁকতে কে না পছন্দ করে, ছোট বড় সবাই। তো আমি আজকে আপনাদেরকে ছবি আঁকা সম্পর্কে কিছু ধারণা দিব, যে ধারণাটা আপনারা পেলে যে আপনাদের অনেক উপকারে আসবে। আর আমি এই চ্যানেলটা খুলেছি আপনাদের উপকারের জন্য। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কোনো কাজে লাগে, তাহলে তো আমার আলহামদুলিল্লাহ, আমিও খুশি। তো আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর পারলে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। তো যা বলছিলাম, যে আঁকাটা হচ্ছে যেমন এই যে সাদা পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটাতে এখন কোনো কিছুই নেই, কিন্তু আমার মনের ভিতর কি চলছে? আমার মনের ভিতর ঘর চলছে, গাছ চলছে, নদী চলছে, পাহাড় চলছে। তো এখন তো আমি সাথে সাথে সেটা আঁকতে পারবো না। এখন আমি আমার বাচ্চাকে ড্রয়িং শেখাতে যাচ্ছি। তো তাহলে আমি তাকে কী শেখাবো? তাকে আপনি বিন্দু শেখাবেন, তাকে আপনি রেখা শেখাবেন, সরলরেখা কোনটা, বক্ররেখা কোনটা, এগুলো শেখাবেন। তাকে শেখাবেন বৃত্তটা তুমি কিসের মধ্যে দেখতেছো? সূর্যের মধ্যে দেখতেছো, না আপেলের মধ্যে দেখতেছো, না কমলার মধ্যে দেখতেছো? তাকে আপনি শেখাবেন চতুর্ভুজটা তোমার কিসের মতো লাগতেছে? ঘরের মতো লাগতেছে, না কিসের মতো লাগতেছে, না চেয়ারের মতো লাগতেছে, না টেবিলের মতো লাগতেছে? তাকে আপনি শেখাবেন ত্রিভুজ। না না আমার প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে জ্যামিতির ক্লাস করাতে আসিনি। আমার এই যেগুলো দেখতেছেন, এগুলো আপনার বাচ্চাকে সবসময় শেখাবেন, তার সাথে এগুলো নিয়ে কথা বলবেন। এখন এগুলো শিখলে আপনার বাচ্চাগুলো আঁকতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে আমি যেহেতু আপনাদেরকে বিন্দু নিয়ে কথা বলতেছিলাম, তো আমি বিন্দু দিয়ে একটা ছবি এঁকে দেখাবো। যেহেতু এখন সামনে বিজয় মাস, আমাদের বাংলাদেশিদের জন্য একটা বলতে গেলে সুখের মাস, আবার দুঃখেরও মাস। কারণ এই বিজয়ের মাসে অনেক প্রিয় মানুষগুলোকে হারাইছে 1971 সালে। তো যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, দেশের জন্য যারা জীবন দিয়ে ফেলছে, যাদের জন্য আমরা আমাদের বাংলাদেশটা পাইছি, তাদেরকে তো অবশ্যই আমরা শ্রদ্ধা করে স্মরণ করতেছি। তো আমরা বিদেশের মাটিতে বাচ্চাদেরকে চেষ্টা করব দেশের সব কিছু শেখানো। তো আজকে আমি স্মৃতিসৌধ আঁকাটা শেখাবো বিন্দু দিয়ে। তো এর জন্য আমি 7টা বিন্দু নিয়েছি। তো তিনটা করে রেখে মাঝখানে যে একটা বেজোড় পড়েছে, সেখানে আমি একটা দাগ দিয়ে দিয়েছি। এটার পরে আপনারা স্কেল দিয়ে পরপর 3টা সমান সমান দাগ দিয়ে আঁকবেন। খুবই সোজা একটা ব্যাপার। আমার মেয়েকে আমি প্রথমে যখন আঁকতে বসি, তখন সে বলছে স্মৃতিসৌধটা কী? তো স্মৃতিসৌধটা যে কী সেটা দেখেই নেই, সে কেন আঁকবে? তো স্মৃতিসৌধ নিয়ে তাকে আমি বলার পরে সে এখন আগ্রহ হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করুন বাচ্চাদেরকে শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতীয় পতাকার রঙটা কেমন, এগুলো শেখানো। দেখবেন বাংলাদেশের বাইরে থেকেও আমাদের দেশের বাচ্চাগুলো দেশের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্ম নেবে। তো আমি এরপরে সেকেন্ড বিন্দুতে দাগ দিয়ে টেনে নিচ্ছি সরল রেখা দিয়ে। আর আপনাদেরকে আমি একটা কথা বলি, যে ড্রয়িং করতে যে আর্ট পেপার, কাটিস পেপার, অনেকগুলো রং, পেস্টেল কালার, জল রং, এখন তো অ্যাক্রিলিক রং, তেল রং, অনেক কিছু আছে। শুরুতে বাচ্চাকে এত কিছু হাবিজাবি আপনারা বলতে যাবেন না। আপনার বাচ্চা যদি আঁকতে পছন্দ না করে বা আঁকতে পারে না আমার বাচ্চা, এরকম কথা বলতে যাবেন না। আপনারা চেষ্টা করুন বাচ্চাকে আঁকার জন্য, কারণ আঁকতে গেলে তার মনের ভিতরে যে কী চলতেছে সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে। পৃথিবীর সবগুলো বাচ্চার অন্তরের ভিতরে একটা সুন্দর ফুটে আসে, কিন্তু সে সেটা বের করতে পারে না। এই ড্রয়িংয়ের মাধ্যমে সে কিন্তু সেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বের করে দিতে পারে। এটা প্রমাণিত, আমি এটা দেখেছি। আমি এটা সম্পর্কে আপনাদেরকে একটা গল্প বলি, যে আমি যখন একটা স্কুলে ছিলাম, তো সেখানে আমার একটা স্টুডেন্ট ছিল, সে আঁকতে একদম পছন্দ করতো না। বিশেষ করে ড্রয়িং ক্লাসটা আসলেই সে
মানে মুখ লুকে রাখতো, সে খাতা আনতো না, সে রং আনতো না, এমন অবস্থা করতো। কিন্তু অথচ সে ড্রয়িং টিচারকে অনেক পছন্দ করতো। তো তার মাকে বললাম যে সে কেন ড্রয়িংটা করতে পছন্দ করে না। তো তার মা বলে সে বাসাও আঁকতে চায় না, সে আঁকতে পারে না। তাকে অনেক বুঝাইলাম, সে আঁকতে চায় না। যখন তার একটা ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলো, দেখলাম যে সে তার ফ্রেন্ডের একটা বিশ্রী একটা চেহারা আঁকছে, মানে দুটো শিং দিয়ে দিয়েছে, দাঁতগুলো বের করে দিয়েছে। তখন আমি তাকে বললাম যে এখন কে আঁকলো? তোমার মনের ভিতরে সেই প্রতিভাটা তুমি বের করে ফেলছো, তুমি আঁকতে পারো। এখন আমি পতাকাটা এঁকে দিচ্ছি। অনেকে পতাকা বাঁশের মধ্যে সোজা করে দেন, এটা সোজা পতাকা যখন উপরে উঠে দিই তখন তো বাতাসে উঠতে থাকে, তখন তো আর কাপড়টা সোজা থাকে না, তখন ওটা একটু আঁকা বাঁকা থাকে। দেখেন সেখানের মধ্যে কিন্তু বক্ররেখাও এসে গেছে। আমার এই স্মৃতিসৌধে কিন্তু বিন্দু, সরল রেখা, বক্ররেখা, ত্রিভুজটা এসে গেছে। মোটামুটি আমার স্মৃতিসৌধ আঁকা শেষ। আপনারা চেষ্টা করবেন বাসায় বাচ্চাদেরকে সবসময় বেশি বেশি করে রেখা, বিন্দু, এই বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো আঁকার। তা এগুলো আঁকলে ওদের হাতগুলো আরও হাতের জোর বেড়ে যাবে, ওরা আঁকতেও পছন্দ করবে। আর ওরা যে কোনো কিছু আঁকতে গেলে তখন ওদের আর কোনো উপকরণের দরকার হবে না, ওরা এমনি এমনি পেন্সিল দিয়ে আঁকতে পারবে। আর পেন্সিলের ক্ষেত্রে আপনারা শুরুতে বাচ্চাকে 6B পেন্সিল হাতে ধরাই দিবেন না, বাচ্চাদেরকে HB পেন্সিলটা দিবেন। এগুলো তো সবাই জানেনই, আর এখন তো নেটওয়ার্কের দুনিয়াতে সব কিছু ইউটিউবে দেখা যাচ্ছে। তারপর আমি যতটুকু পারি বা আমি জানি সেগুলো আপনাদেরকে জানাবো। আর আপনারাও চেষ্টা করবেন আমার এই ভিডিওগুলো দেখে আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য। তো এর জন্য বেশি বেশি করে কমেন্টস দিবেন, লাইক তো দিবেনই। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তো আপনারা উৎসাহ দিলে আমিও কাজ করতে আগ্রহী হয়ে যাব। তা আমি এখন আমার বাচ্চাদেরকে জিনিসটা বোঝানোর পর ওরা নিজেরা আঁকতে পারছে। ওরা এখন রং করাতে ব্যস্ত, ওদের মনের ভিতর যে রংটা আছে সেই রংটা ওরা ফুটাই তুলছে। তো এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে রঙের ব্যবহার সম্পর্কে জানাবো। আর সবসময় আপনারা আমার সাথে পাশে থাকবেন। এই জন্য যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।